রংপুরে বেড়েছে মশার উপদ্রব। মশারি ও কয়েল জ্বালিয়ে মশা থেকে রক্ষা পাচ্ছে না নগরবাসী। এলাকার লোকজন বলছেন শ্যামাসুন্দরী খাল মশা তৈরির প্রজনন কেন্দ্র। বিষয়টি জানার পরও মশা নিধনে একেবারেই উদাসীন সিটি কর্তৃপক্ষ। মেয়র বলছেন কার্যকরী ওষুধ না পাওয়ায় মশা নিধনের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ময়লা আবর্জনার ভাগাড়ে ডিম পাড়ছে মশা, পরে হাজার হাজার মশা জন্ম নিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন বসত বাড়িতে। আর সেই মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মশা তৈরির প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল। কয়েক বছর থেকে খালটি সংস্কার না হওয়ায় খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। তারা বলছেন খালটি পরিষ্কার ও মশক নিধনে কোনো কার্যক্রম নেই সিটি কর্পোরেশনের। আবর্জনার তো সাফ করার কোনো বুদ্ধি পড়ছে না। এই যে সাফ না করা পর্যন্ত ওটা ভালো হচ্ছে না। ওই সিটি কর্পোরেশনের লোক আসে না তো, এত মশা দেখেন না, কয়েল লাগেও তো মশা দূর হচ্ছে না। বাজেট আসে, এরা অবশ্যই এগুলো খায় ফেলায়। যদি না খাইতো তাহলে অবশ্যই কাজ হতো। অবশ্যই মশা থেকে পরিত্রাণ চাই, কারণ এই মশার কামড়ে তো আমরা তো অস্থির। তবে সিটি মেয়র বলছেন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি এবং এই কাজগুলো আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু করব। এই পর্যায়ে আছে আমার প্রধান নির্বাহীকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিভাগীয় কমিশনারের অফিসেও একটা মিটিং হয়েছে, যেই ব্যাপক মশার প্রকোপ কীভাবে কমানো যায় এই ব্যাপারে কিন্তু একটা মত বিনিময় সভা হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি গিয়েছিল এবং এই সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। যদি সম্ভব হয় তাহলে আমাদের মশার ইউজ করলে তাহলে অন্তত এই ক্ষতিকারক দিক থেকে আমরা হয়তো কিছুটা হলেও রক্ষা পাবো। শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, সিটি কর্পোরেশনের উপর ছেড়ে দিলে হবে না, নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু আমরা আমাদের আশপাশটা নিজের বাড়ি ঘরগুলো পরিষ্কার রাখতে পারি। এখানেও কিন্তু আমাদের সচেতনতা প্রয়োজন আছে। পরিবেশবিদরা বলছেন 8 কিলোমিটার জুড়ে বয়ে চলা শ্যামাসুন্দরী খালটি পরিষ্কার করা না হলে এডিস মশার লার্ভা তৈরির শঙ্কা রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নগরবাসী। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।